নিজেকে যদি বিরত রাখতে পারো বান্দা, তোমার রিজিকের কোনো টেনশন নাই, টেনশন নাই। আমি মালিক তোমার রিজিকের ব্যবস্থাপনা করে দিব। রিজিকটা তোমার আমি এমন জায়গা থেকে ব্যবস্থা করব বান্দা, তুমি কখনো কল্পনা করো নাই যে তোমার এমন জায়গা থেকে রিজিক আসতে পারে। রব্বুল আলামিন বলেন তাকওয়া 3 নাম্বার পুরস্কার সূরা তালাকের 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন তোমার রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ রব্বুল আলামিন একটা পাখি সকালবেলা বাসা থেকে বের হয়, আর কোনো খাদ্য থাকে না, পিপাসার্থ ক্ষুধার্ত হয়ে বের হয়। পাখির কোনো ব্যবসা আছে? বনের পশুগুলা তাদের কোনো ব্যবসা আছে, চাকরি আছে? প্রতিদিন তাজা দুষ্ট খায় হরিণ, বাঘগুলা, সিংহগুলা প্রতিদিন সেই বাড়ি একটা চতুষ্পর্যকে তাজা পুষ্টির ব্যবস্থা বড় করে। ও মুসলমান, তুমি আমি শ্রেষ্ঠ মখলুক, আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ডাকি, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ ওয়ালার লোকগুলারে মহাব্বত করি। আর তোমার আমার রিজিক নিয়ে কোনো টেনশন করার দরকার আছে? কোনো টেনশন করার দরকার নাই। সমুদ্রের পাড়ে এক ধরনের পাখি বসবাস করে, ছোট পাখি, চড়ুই পাখির মতো। এই পাখিগুলা বাঘ, সিংহ, হরিণের গোশত খেয়ে যখন নদীর পাড়ে পানি খেতে আসে, হা করে বসে থাকে অনেক সময়। ওই সময় ওই বাঘ সিংহের দাঁতের ভিতরে যে গোশতগুলা লেগে থাকে, তাজা তাজা গোশতগুলা, ওই পাখিগুলা বাঘ সিংহের দাঁতের ভিতর থেকে তাজা গোশতগুলা বের